মিট ওয়ালেট থেকে টাকা বিকাশ নগদ অ্যাকাউন্টে নেওয়ার জন্য মিট ওয়ালেটে আসার পর লক্ষ্য করবেন ডলারের পাশে ক্যাশ আউট নামে যে অপশনটি ক্যাশ আউট অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে লক্ষ্য করুন তিনটা অপশন ব্যাঙ্ক কার্ড, ইপে, ইউএসডিটি TRC20। এই তিনটা অপশনের মধ্যে মাঝের যে অপশন ইপের পাশে বাইন্ড অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে লক্ষ্য করুন ফার্স্ট নেম, মিডল নেম এমনকি লাস্ট নেম অর্থাৎ আপনার নামটা দেখতে পাবেন। এবার এখান থেকে অ্যাকাউন্ট, ইন্টারভিউর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে একটা জিমেল দিতে হবে। অবশ্যই মোবাইল স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমি জিমেলটা এখান থেকে দিয়ে দেবো। আমি আপনাদেরকে যে জিমেলটা দেবো অবশ্যই জিমেলটা লিখে দিবেন। জিমেলটা লিখে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে ইপেতে সেই জিমেলটা সেট হয়ে যাবে। এমনকি আপনার এই অপশনে ক্লিক করে দিয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট অপশন আবার ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে ইপে শো না করলে তবে সেক্ষেত্রে তিন অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে ইপেটা সিলেক্ট করে দেবেন অর্থাৎ আমার জিমেলটা সিলেক্ট করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ট্রান্সফার অ্যামাউন্ট, আপনি কত ডলার বিক্রয় করছেন বা ট্রান্সফার করতে চান এই অপশনে ক্লিক করে দিবেন। এমনকি এখান থেকে লিখে দিবেন। যেহেতু আমার অ্যাকাউন্টে $20 রয়েছে আমি এখান থেকে 20 লিখে দিচ্ছি। একইভাবে আপনি যে পরিমাণ দিবেন এখান থেকে লিখে দিবেন। এমনকি এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে চেক অপশনে ক্লিক করে দিবেন। এমনকি এখান থেকে আপনার নাম এমনকি অন্য তথ্য দেখাবে, যখন নিচের দিকে মডিফাই অপশনে ক্লিক করে দিবেন। এরপর একইভাবে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এমনকি দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি। এরপর একইভাবে ক্যাশ আউট অপশনে ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে লক্ষ্য করুন এখানে ইপিটা আবার দেখাচ্ছে। একইভাবে ডলারের পরিমাণ লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে কনফার্ম করে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার অ্যাকাউন্টে পেমেন্ট পাসওয়ার্ড সেট না করে থাকলে তবে সেক্ষেত্রে পেমেন্ট পাসওয়ার্ড সেট করতে বলবে। অবশ্যই 2বার সেম পাসওয়ার্ড আপনারা দিয়ে কনফার্ম করে দিবেন। সেক্ষেত্রে পাসওয়ার্ডটা সেট করা হয়ে যাবে। এমনকি এবার এখান থেকে পাসওয়ার্ড দিতে বলবে। যেহেতু আমার সেট করা রয়েছে আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। একইভাবে আপনার পাসওয়ার্ড এখান থেকে লিখে দিবেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড। এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দেবেন। এমনকি আপনার অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নেবে। দেখতে পাচ্ছেন এখানে উইথড্র করা হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই মিট ওয়ালেট থেকে বিকাশ নগদে টাকা নিতে পারবেন।